গ্রিটিংস এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের এসএএফসির রেগুলার শো। আজকে হচ্ছে গিয়ে আমরা আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যেই প্রিমিয়ার লিগের ফিকচারটা আছে সেটা কভার করার চেষ্টা করব। অ্যান্ড আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, আপনাদের জন্য জানাতে চাই যে আজকে হচ্ছে গিয়ে এই ম্যাচটার পর থেকে এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগের প্রথম পডকাস্ট। নেক্সট উইকেন্ড থেকে আমরা হচ্ছে গিয়ে প্রতি উইকেন্ডেই প্রিমিয়ার লিগ আমরা হচ্ছে কভার করব। আমার সাথে আমার কোহোস্ট সাকিব থাকবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, হচ্ছে গিয়ে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, সরি, আমার ক্যামেরাতে একটু সমস্যা, বাট অফকোর্স আমি আমাকে ওয়েলকাম করতে চাই আমার কোহোস্ট আসাদ এবং হচ্ছে গিয়ে সাকিবকে। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি অবস্থা? সবার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? I'm all good. এই কি অবস্থা আসাদ? এই তো ভালো। Freshly graduated kid from BU. তো হচ্ছে গিয়ে আমরা প্রথমেই আমাদের যে শোর আজকে মেইন জিনিসটা সেটা হচ্ছে গিয়ে তোমার আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের গেম, সেটার দিকে আমরা যাব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি একটু প্রিমিয়ার লিগে আর্সেনাল এবং হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় আছে সেই জিনিসটা একটু দেখাতে চাই তোমাদেরকে। একটু যদি স্ক্রিনটা তোমরা খেয়াল করো ভালো করে, প্লিজ আশাদ একটু দেখো। সো প্রথমে হচ্ছে গিয়ে আমি আর্সেনালের কারেন্ট ফর্মটার কথা বলবো। আর্সেনাল হচ্ছে গিয়ে প্রিমিয়ার লিগে লাস্ট 5 ম্যাচে আনবিটেন, যদিও তারা লাস্ট দুটো ম্যাচ হচ্ছে ড্র করেছে। অ্যান্ড প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডও সারপ্রাইজিংলি লাস্ট 5টা ম্যাচ আনবিটেন, বাট স্যাড 5টা ম্যাচ জিততে পারেনি ওরা। অফকোর্স 3টা ম্যাচ ড্র আছে মাঝখানে। ফর্মের বিচারে বললে আমার কাছে মনে হয় পার্সোনালি তোমার আর্সেনাল বেশ ভালো ফর্মে আছে, বোথ ইন প্রিমিয়ার লিগ অ্যান্ড অলসো ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আর ম্যানচেস্টার ইউনাইটেড বিং ম্যানচেস্টার ইউনাইটেড, মানে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। ওদের অবস্থা খুবই বাজে সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও আর্সেনাল ম্যানচেস্টার গেম নিয়ে। না, ম্যানিউর অবস্থা বাজে হলেও তো প্রিমিয়ার লিগ টেবিলে 6 আছে, তো ইয়েস, এত তো খারাপ না। এন্ড সাকিব, তুমি যদি কোনো কিছু বলার থাকে অ্যাবাউট দিস গেম, প্লিজ। The thing is, I want to add something যেটা আসাদুল্লাহ বললো যে they are not in bad form. আসলে অনেক সময় টেবিল দেখে আসলে ফর্ম নির্ধারণ করা যায় না, কারণ আমরা যদি ফার্স্ট থ্রি অফ দেম দেখি, যে ফার্স্ট থ্রি আছে প্রথমে আর্সেনাল, দ্য মাইটি ম্যান সিটি, এন্ড এরপর হচ্ছে অবভিয়াসলি অ্যাস্টন ভিলা, who has been in a great form. And এদের পরেই যে তিনজন আছে who are fighting for the fourth place, who are the Liverpool, uh, the Manchester United, and obviously Chelsea. ওদের এই তিনজন ভার্সেস প্রথম তিনজনের পয়েন্ট গ্যাপ দেখলে বোঝা যাবে আসলে there is no competition, there is just survival of the second three, because second three is fighting for the fourth place. Obviously none of them obviously cannot gain a second or third place. তো আমি যদি বাংলায় বলি যে ফোর্থ প্লেসের জন্য যারা আসলে কমপ্লিট করতেছে, ওরা আসলে সার্ভাইভ করতেছে, ওরা আসলে ওদের আসলে পেজ দেখে আসলে ফর্ম ঠিক করা ঠিক হবে না। আই থিঙ্ক লিভারপুল, চেলসি এন্ড ম্যান ইউনাইটেড, যদি আমরা ফ্যান হই, উই উইল হ্যাভ এ ভেরি ভেরি ব্যাড সিজন, কজ এক ম্যাচে দে আর গোনা প্লে লাইক প্রাইম ব্রাজিল, অন্য ম্যাচে দে আর গোনা প্লে লাইক সেকেন্ড টিয়ার টিম। তো আসলে আচ্ছা আমরা এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি খুব ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট বলেছো। প্রথমে আমি হচ্ছে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের একটু কারেন্ট ফর্ম ছাড়াও একটু হিস্ট্রি নিয়ে কথা বলতে চাই। তোমরা যারা হচ্ছে গিয়ে রেগুলার প্রিমিয়ার লিগ ফলো করো, অফকোর্স তোমাদের আমি খুবই ভালো একটা স্ট্যাট বলতে চাই, এন্ড এটা আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাব অফ অল টাইম। ওনারা হচ্ছে গিয়ে লাস্ট আর্সেনালের সাথে হচ্ছে ওদের উইন ছিল 2022 সালে সেপ্টেম্বরের 4 তারিখে, দ্যাট ওয়াজ 3-1। অ্যান্ড আমি যদি আজকে খেলাটা বাই দ্য ওয়ে এমিরেটসে, এমিরেটসের রেকর্ড যদি আমি ম্যানচেস্টার ইউনাইটেডের বলি, সেটা হচ্ছে গিয়ে লাস্ট উইনটা ছিল 2017 সালে। ইটস বিন 10 ইয়ার্স অলমোস্ট। সো মি বিং অ্যান ম্যানচেস্টার ফ্যান ইন দ্য প্রিমিয়ার লিগ, আই রিয়েলি হোপ আজকে ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে যাবে। ওয়েল, অফকোর্স দেখি, এটা হচ্ছে কথা। প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলবো, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলার আসলে জায়গাগুলো বেশি। মোটামুটি বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিমকে স্যাক করা হয়, দেন ড্যারেন ফ্লেচার আসেন।
অ্যাজ অ্যান ইন্টারিম ম্যানেজার উনি দুটো ম্যাচ হচ্ছে গিয়ে অফিশিয়েট করছে। দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ থেকেও আসলে ভালো ফলাফল যেটাকে আমরা বলি সেটা বের করে আনতে পারে নাই। দেন কেম মাইকেল ক্যারিক মাইকেল অ্যান্ড ক্যারিক। ম্যানচেস্টার সিটির ম্যাচটা দেখার পরে আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা লাস্ট কয়েক বছরে আমার দেখা বেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড গেম। হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? সাকিব তুমি যদি কিছু বলো আর কি অ্যাবাউট ম্যানচেস্টার সিটি গেম। I actually love that match আসলে মানে অনেক অনেক ভালো লাগছে আসলে as a rival fan obviously, but the thing is I didn't expect obviously Pep Guardiola. It was not expected at all. I would say all the boys are very calm, composed. যেটা আমি অলরেডি যদি কখনো ডিসকাস করার সময় পাই যে এমন বলার জন্য আসলে শেষকোকে কিনছিল। শেষকোকে কিনছিল হচ্ছে লং বল ক্যারি করার জন্য, কিন্তু ওটা পারা নাই। তো এভরিথিং ওয়াজ chaos। আর এদিকে মাইকেল ক্যারিক হোয়াটএভার হি হ্যাড, হোয়াটএভার দ্য রিসোর্স হি তো ছিলই। আর অপোনেন্টস হাফে অনেক বেশি প্রেজেন্স ছিল, ইনক্লুডিং দ্য ক্যাসেমিরোকে আমার মনে আমাদের হয় একটু সিসি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সাকিবের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বাট উই উইল কন্টিনিউ। আসাদ, আমি হচ্ছে গিয়ে তোমার সাথে একটু ম্যানচেস্টার ইউনাইটেডের হচ্ছে গিয়ে কারেন্ট ম্যানেজার অ্যান্ড প্রিভিয়াস ম্যানেজারের একটু এলিমেন্টটা নিয়ে কথা বলতে চাই, যেগুলো আমার মনে হচ্ছে যে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, যখন রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ছিল, উনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3 ম্যান ব্যাক লাইনে খেলাইতো, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর মাইকেল ক্যারিক উনি হচ্ছে গিয়ে 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করিয়েছেন ম্যানচেস্টার সিটির সাথে গেমটাতে। যেটা আমার সবসময় মনে হয়েছে আন্ডার রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে উনি আসলে উইং ব্যাক ইউজ করতো অ্যাজ ডোরগু এবং হচ্ছে গিয়ে তোমার ডিয়াগো ডালো, সামটাইম হচ্ছে গিয়ে তোমার লুক শ বা মাজরাউই স্টার্ট করতো। সেখানে দেখা যেত যে ফরওয়ার্ডদের সাথে হচ্ছে উইং ব্যাকদের যে লিঙ্ক আপটা সেটা আসলে খুবই কম ছিল, কারণ পাসিং লেনের অপশনগুলো খুব কম ছিল সামনের দিকে ফরওয়ার্ড করার বলদেরকে। বাট তুমি যদি হচ্ছে গিয়ে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেডের গেমটা ফলো করে থাকো, সেখানে দেখবা যে লুক শো অ্যান্ড ডিয়েগো ডালট হ্যাড এ রিয়েলি গুড ইম্প্যাক্ট অন দ্য গেম। আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি। অ্যান্ড অফকোর্স তুমি যদি পরবর্তীতে একটু লুক শোর পাসিং লেনগুলো দেখো, আশা করি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, উনি আসলে খুবই ভালোভাবে হচ্ছে গিয়ে লিঙ্ক আপ করতে পারছে তোমার হচ্ছে গিয়ে ফরওয়ার্ডদের সাথে। এন্ড অফকোর্স লেফট সেন্টার ব্যাক যিনি লিসান্ড্রো মার্টিনেজ ছিলেন, ওনার সাথে খুব ভালোভাবে ওনার লিঙ্ক আপ ছিল। এন্ড অফকোর্স ডিয়েগো ডালোর কথা না বললেও না, হি ওয়াজ ভেরি গুড অ্যাজ ওয়েল। তো তোমার কি মনে হয় যে ইজ দিস ম্যানচেস্টার ইউনাইটেড গুড এনাফ টু কন্টিনিউ ফর দ্য প্রিমিয়ার লিগ? ওয়েল, এক ম্যাচের বেসিসে তো কোনো কিছু বলা যাচ্ছে না আর কি। আরো কয়টা ম্যাচ দেখার পরে হয়তো না হয় এটা নিয়ে কোনো একটা জাজমেন্ট দেওয়া যাবে। ওকে, বাট মানে ম্যান সিটির মানে ম্যাচটাতে একটা হোপ দেখা গেছে যে না, মানে এই সিস্টেমটা কাজ করতেছে, যে কবি মাইনু আর হচ্ছে ক্যাসিমিরো ডাবল পিভট যেটা খেলাইছিল উনি, ওটা হচ্ছে মানে যেটা এতদিন ইয়ের ক্ষেত্রে ছিল, রুবেন আমরিমের যে মিডফিল্ডটা ছিল এটা থেকে ফার ফার বেটার ছিল। এবং এক্ষেত্রে দেখা যায় কি যে ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে সামনে থাকতে পারে, কি যে অ্যাটাকিং মিডের যে রোলটাতে ওইটাতে খেলতে পারে। আর মানে ব্রুনোর তো মানে পাসিং অ্যাবিলিটির ব্যাপারে সবারই জানা আছে। ইয়া, সাকিব তুমি একটু বের হয়ে গেছিলে। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইন নিয়ে কথা বলছিলাম, ফুলব্যাক নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লুকশোর হচ্ছে একটা পাসিং লেন দেখেছি ম্যানচেস্টার সিটির সাথে। এন্ড তোমাকে আমি যেটা ইউনাইটেড ডিফেন্স, আর্সেনাল হচ্ছে এই সিজনে অলমোস্ট সেট পিস থেকে, আমি যদি কর্নার থেকে বলি, 20টার মতো হচ্ছে গোল করেছে। সো তোমার কি মনে হয় যে তুমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে আসলে প্রিপারেশন নেওয়া উচিত ইন দ্য ডিফেন্স লাইন টু স্টপ আর্সেনাল সেট পিস? তোমার কি মনে হয়, তুমি যদি কিছু বলতে চাও আর কি? আচ্ছা, ওকে, দ্য ভয়েস আর ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, ওকে। The thing is, I just hope যে আজকে ডিলিট থাকতো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, কজ
আই থিঙ্ক আজকে দুই টিমের সিটি আর্সেনাল আর হচ্ছে ম্যান ইউনাইটেডের দোনো টিমের জন্যই মানে আমাদের গেম প্লে হবে আলাদা আলাদা। আর আর্সেনালের গেম প্লেটা হবে অবভিয়াসলি লং বল আর হচ্ছে ক্রস, অনেক বেশি ক্রস করে ক্রস ঠেকানোর জন্য একদম ভালো ডেলিট বা এরকম ছিল, বাট নাই। আর যারা আছে মার্টিনেজ আর ম্যাগুয়ার, দে আর নট, সো আই এম নট হোপফুল অ্যাবাউট দ্য ডিফেন্স অফ ম্যান ইউনাইটেড। আচ্ছা, আম, ওর মনে হয় নেটওয়ার্কে আবার সমস্যা হচ্ছে। আশা, আমি আসলে তোমার সাথে কন্টিনিউ করি, ও আসলে ব্যাক করুক এই সময়ের মধ্যে। দেখো এখানে আমি স্ক্রিনে হচ্ছে গিয়ে তোমার ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির যে গেমটা হয়েছে, ওই গেমের ম্যানচেস্টার ইউনাইটেডের হচ্ছে গিয়ে কিছু পাসিং ম্যাপ তোমার সামনে দেখাচ্ছি স্ক্রিনে। একটু যদি খেয়াল করো, কবি মাইনু, কবি মাইনুর যদি আমি রোলটা বলি, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল ছিল লাস্ট ম্যাচে। বাট রুমেন আমরিমের আন্ডারে আসলে উনি লাস্ট 12 ম্যাচের এক ম্যাচও স্টার্ট করেনি। বাট এই ম্যাচে এসে আন্ডার মাইকেল ক্যারিক উনি খুবই ক্রুশাল একটা রোল প্লে করছে। উনি হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো ব্রুনো ফার্নান্দেজ এন্ড হচ্ছে গিয়ে তোমার কাসেমিরোর সাথে যে পাসিং লেনটা ওটা উনি কানেক্ট করছে। এন্ড হচ্ছে গিয়ে যখন এই রোলটা উনি প্লে করছে, উনি আসলে পুরো গেমটাই আসলে সবার সাথে লিঙ্ক আপ করছে। তোমার ফুল ব্যাকদের সাথে তুমি যদি খেয়াল করো এখানে, তারপর তুমি যদি হচ্ছে গিয়ে ডরগুর সাথে দেখো, লিঙ্ক আপটা খুব ভালো ছিল। অফকোর্স এমবুমের সাথে তুমি যদি দেখো, লিঙ্ক আপ খুব ভালো ছিল। সো ওনার রোলটা কিন্তু আগে কিন্তু ছিল না আন্ডার রুবেন আমরিম। বাট এখন হচ্ছে গিয়ে তুমি আজকের ম্যাচের জন্য তোমার কি মনে হয়, কবি মাইনুকে কি তুমি স্টার্ট করাবা? এন্ড তোমার কাছে কি মনে হয় যে এখানে কি আর অন্য কে বা কি ধরনের প্রিপারেশন থাকলে তোমার মনে হয় যে তুমি আর্সেনালের যেই মিডফিল্ড ট্রায়ো আছে তুমি ওদেরকে মোটামুটি ভালোই ট্যাকল করতে পারবা বলে তোমার মনে হয়? আমার মনে হয় এর আগের ম্যাচে যেহেতু মানে এটা কাজ করছে, এবং মানে সিটির মিডফিল্ড তো প্রায় মানে কাছাকাছি লেভেলের স্ট্রং, যদিও রদ্রি ইনজুরি থেকে ফেরার পরে আর একই ফর্মে নাই, বাট এরপরেও কাছাকাছি তো বলাই যায়। সো মানে সেম মিডফিল্ড আমার মনে হয় আজকেও স্টার্ট করানো উচিত। আর এছাড়া আচ্ছা, অপশনই বা কে আছে? ম্যানুয়েল উগার্তে আছে, যে সম্ভবত দুইটা পাসও ঠিক মতো দিতে পারে না কোনো সময়। মানে একে তো মাঝে মাঝে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ খেলতে আসছে এখানে, মানে করে এটা কি? আচ্ছা তো সাকিব, তুমি যদি হচ্ছে কবি মাইনুকে নিয়ে কিছু অ্যাড করতে চাও। কোবি মাইনো ইজ এ গ্রেট, ও হচ্ছে অনেক ভালো প্রেস করতে পারে। অনেক প্রেস করার জন্য দুইজনই আছে মেইনলি ইউনাইটেডে, একটা হচ্ছে মেইনো আর হচ্ছে আমাদের দ্য গ্রেট ডোরগু। এখন মেইনুকে অবভিয়াসলি স্টার্ট করাতে হবে, কজ যেটা বললাম অলরেডি, আর্সেনালের গেম প্লে হবে আজকে খুব বেশি অফেন্সিভ। সে অফেন্সকে ভাঙার জন্য আসলে ডোরগু মেইনো এদেরকে লাগবে আসলে ম্যান ইউনাইটেড। আই উড পিক। আর ক্যাসিমিরার মেইন ছাড়া তো আর তেমন অপশন নাই, ওই যে যেটা বলবো। ইয়েস। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এখন একটু আর্সেনালের হচ্ছে গিয়ে একটু স্পোর্টিং এর দিকে যাব। আর্সেনাল কিভাবে হচ্ছে গিয়ে লাস্ট ইন্টার মিলানের সাথে ম্যাচটা খেলেছে। বাই দ্য ওয়ে, আর্সেনাল বিং আর্সেনাল, অফকোর্স সেট পিস থেকে হচ্ছে গিয়ে তারা তাদের গেম মোটামুটি যতটুকু বের করা ওইটুকু বের করে ফেলেছে। বাট তারপরও হচ্ছে একটু আর্সেনাল নিয়ে আমাদের কথা বলা উচিত। বাই দ্য ওয়ে, তোমরা যারা হচ্ছে গিয়ে গেমটা দেখবা, তোমাদের জন্য আমি বলে রাখতে চাই, আর্সেনালের কিন্তু মোটামুটি ফর দ্য ফার্স্ট টাইম দিস সিজন আর্সেনালের কোনো ইনজুর্ড নাই টিমে। সো আর্সেনাল হচ্ছে তাদের ফুল স্কোয়াড নিয়ে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে স্টার্ট করবে। তো আমি তো তোমাদেরকে এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার স্বপ্নিল, ইন্টার মিলানের এগেইনস্টে হচ্ছে গিয়ে আর্সেনালের পাসিং লেনটা। অফকোর্স এখানে তুমি যদি এই ডার্ক রেড লাইনগুলো খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে তোমার বুকায়ো সাকার সাথে জুরিয়ান টিম্বারের পাসিং লেন, অফকোর্স সালিবের সাথে পাসিং লেন। সো ক্লিয়ারলি এখান থেকে তোমরা দেখতেছো যে আর্সেনাল হচ্ছে গিয়ে তোমার রাইট সাইড থেকে অপারেট করতে খুব পছন্দ করে। এন্ড হচ্ছে অফকোর্স এখানে মাঝখানে তুমি মার্টিন জুবিমেন্ডিকে দেখছো, যার সাথে আসলে পুরো টিমের লিঙ্ক আপটাই দেখো, অল দিস রেড লাইন্স। দ্যাট মিনস হচ্ছে কি উনি আসলে পুরো অ্যাঙ্করিংটা করতেছে। সো সাকিব, আমি তোমার কাছে জানতে চাই, হাউ ইম্পর্টেন্ট মার্টিন জুবিমেন্ডি ইজ ফর আর্সেনাল? Martin Zubimendi is literally Kobe Mainoo of United, obviously. ওকে, Zubimendi যখন, yeah, এখন Zubimendi was initially was destined to help Declan Rice, but
যখন ডেক্লান রাইস আসলে উপরে ওঠা শুরু করছে তখন জুয়ামিনি আরো পিছনে যাওয়া শুরু করছে। জুয়ামিনি বিং দা অনলি অ্যাঙ্কর ম্যান ইন দা ডিফেন্সিভ মিডফিল্ডার, ও অনেক উপরে যায়, ডিবক্সের বাইরে ঘোরাফেরা করে, এন্ড বল যখন ডিবক্সের বাইরে থেকে যখন ক্রস করে তখন ও হচ্ছে ওখান থেকে শুট করে। এরকম একটা ক্যাপাবিলিটি। আর সেট ব্যাক তো করে অবভিয়াসলি, ও ডিফেন্সে যায়, সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার সেন্টার ব্যাক পর্যায়ে ওখানেও যায়। হি হ্যাজ এ গুড হেডার, হি হ্যাজ এ গুড শুটিং। I would I would definitely I would not uh, get surprised if the teams like Real Madrid or Liverpool were interested in him. So আচ্ছা I'm not surprised why. আচ্ছা হ্যাঁ, সাকিব যেহেতু হচ্ছে কি লিভারপুল রিয়াল মাদ্রিদের কথা বলেছে, আসাদ ইউর রিয়াল মাদ্রিদ ফ্যান, তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি যখন আর্সেনালে হচ্ছে মার্টিন জুবিমেন্ডিকে খেলতে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে রিয়াল মাদ্রিদ কি এটা একটা ভুল করছে বাই নট সাইনিং মার্টিন মানে জুবিমেন্ডি? হ্যাঁ, রিয়াল মাদ্রিদের এটা একটা মানে মিস ছিল, একটা হিউজ মিস। যে রিয়াল মাদ্রিদ সবসময় একটা জিনিস বলতে পছন্দ করে যে টনি ক্রুসের কিনাটা হচ্ছে স্টিল অফ দি সেঞ্চুরি। হয়তো কয়েকদিন পরে জুবিমেন্ডির ক্ষেত্রেও আর্সেনাল ফ্যানরা সেম কথা হয়তো বলতে পারে, মানে আর্সেনাল ফ্যানদের মতো আমি হচ্ছে ওভাররেট করতেছি না, বাট না হয়তো হুনোস। আর কথা হচ্ছে যে মানে বার্সেলোনায় যে রোলটা ফ্র্যাঙ্কি প্লে করে, যে ডিফেন্সের সাথে হচ্ছে মানে মিড অ্যাটাক এগুলো সবগুলো কানেক্ট করা, তারপর হচ্ছে মাঝে মাঝে থার্ড সেন্টার ব্যাক হওয়া, এই জিনিসটা তো জুবিমেন্ডি প্লে করতেছে। মাদ্রিদের এরকম একটা প্লেয়ার দরকার ছিল, অ্যান্ড মাদ্রিদের বোর্ড চিন্তা করছে যে না, আমাদের তো প্লেয়ার আছেই অলরেডি, বাট এই কারণে আর নিতে চায় না। আর আমি যদি মনে করাই দিই আমার এখানে হোস্টদের মাঝে যে কোনো একজনকে, যে যখন আমি বলছিলাম যে জুবেমেন্ডিকে মাদ্রিদের নেওয়া উচিত, তখন কেউ একজন বলছিল যে না, 26 বছর বয়সে একটা প্লেয়ারকে নেওয়ার কি দরকার মাদ্রিদে। ওকে, তুমি আসলে কাকে মেনশন করছো আই ডোন্ট নো, বাট ওকে, লেটস কন্টিনিউ এন্ড আই হোপ তোমার কথাটা ভুল প্রমাণিত হোক, এটা হচ্ছে কথা। ওকে, তারপর হচ্ছে কি আমরা একটু আর্সেনালের সেট পিস নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, সেট পিস এফসি, বাই দ্য ওয়ে, প্লিজ সাকিব তুমি যদি কিছু বলো সেট পিস এফসি নিয়ে। The thing is, I wanna say both the positive and negative thing about this. The positive thing is they are actually coming out of this because the Bayern সাথে যে ম্যাচটা, that was actually very flawless. হ্যাঁ, No set pieces obviously, and kind of tiki taka-ish, kind of through ball, kind of bad, good and bad passes, but set pieces ছিল না। So if they can actually beat Bayern, the giant Bayern, they can beat anyone without set pieces. And set piece আসলে lacks, ঠিক আছে, and they trained well for this, so I won't blame them. I'm not blaming them. I'm not saying set piece or anything. I would say they've trained for this and they have the capabilities. They have Saliba, they have big, everyone. They have Calafiori. They had Calafiori. You said no one is injured, but Calafiori is injured. Your trust. So like না না, কালাফিরি ব্যাক করছে। Carapetar হয়তো সেট পিসে, আর গ্যাব্রিয়েল আছে, সালিবা আছে। Calafiori নামবে না obviously, ও যে ওকে নামাইতে পারবে না। He would attend, but he would not সাবে হচ্ছে নামবে না, I guess. Yeah. আমি আসলে সাকিবের সাথে এখানে ওকে, আমি আসলে সাকিবের সাথে এখানে স্লাইটলি এগ্রি করি, কারণ দেখো আর্সেনাল হচ্ছে সেট পিসের দিক থেকে প্রিমিয়ার লিগে ফার্স্ট, বাট ওপেন প্লে গোলের দিক থেকে আর্সেনাল আসলে টপ 6 এ নাই প্রিমিয়ার লিগে যেই ওপেন প্লে গোল লিস্টের মধ্যে। সো আই হোপ আসলে আর্সেনাল সেট পিস আসলে খুব ইম্পর্টেন্ট একটা ট্রেট এখন গেমের জন্য। সো ইটস এ রিয়েলি গুড ট্রেট একটা টিমে থাকা, যে যখন একটা টিম কর্নার পায় বা একটা টিম হচ্ছে থ্রো পায়, সেখান থেকে হচ্ছে গিয়ে তারা খুব ভালো ভালো গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। বাট এগেইন আমি চাই আর্সেনাল আসলে মানে এই নামটা থেকে বের হয়ে আসুক, লাইক দ্য সেট পিস এফসি। আশা তুমি যদি কিছু অ্যাড করতে চাও অ্যাবাউট আর্সেনাল এন্ড দেয়ার সেট পিসেস। আর্সেনাল কি লাস্ট ম্যাচে সেট পিস থেকে গোল তো শুধু একটাই করছে, মানে বাকি দুইটা তো ওপেন প্লে ছিল। হ্যাঁ, বাকি দুটো ওপেন প্লে ছিল, মানে ঠিক আছে থাকে। আর মানে সেট পিসে গোল করা কি এটা মানে ম্যাচের অংশ না? সেট পিস থেকে গোল করা কি মানে হারাম কিছু নাকি? মানে এটা তো আমি তো কোনো সমস্যা দেখি না এখানে। আর অনেকে তো এটা বলে যে আর্সেনালের কাছে মানে কর্নার হচ্ছে একটা পেনাল্টি। ভালোই। ওকে, আচ্ছা আমি হচ্ছে গিয়ে একটু ম্যানচেস্টার সিটির ম্যানচেস্টার সিটি বলছি, ম্যানচেস্টার ইউনাইটেডের 11 এর দিকে যাব। বাট 11 এর দিকে যাওয়ার আগে আমি হচ্ছে গিয়ে একটু বেঞ্জামিন শেশকো এন্ড হচ্ছে গিয়ে ব্রায়ান এমবুমোকে নিয়ে কথা বলতে চাই। তোমরা মনে হয় স্ক্রিনে দেখছো, এটা ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই গেমটার আগে হচ্ছে গিয়ে যখন মাইকেল ক্যারিককে শেশকোকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেছেন যে যখন আসলে টিমে ওনাকে দরকার তখন
শেষকোকে হচ্ছে গিয়ে ডাকা হবে। তো তোমরা কি মনে করো আজকে ম্যাচের জন্য কি অফকোর্স তুমি শেষকোকে স্টার্ট করাবা আর বায়ান এমবুমো? সাকিব তুমি যদি বলো কিছু। I would not definitely start Sheshko. I would not dare to, because আচ্ছা আজকে gameplay, Man United gameplay হবে obviously set back and defend and obviously use the pace to counter, যেটা obviously আজকে আর্সেনাল জীবনও করবে না। Emirates, their home field, their game, they wanna bury the game at all cost, 4-5 goals anything. But Manchester United হলে আমি বলবো, if I am a Manchester United fan or I am Michael Carrick, I would just sit back and defend. And Mbeumo যেই মানে লাইটনিং পেস আছে, শেষকোর অত পেস নাই। শেষকো হ্যাভ এ গুড header, good shooting, but he is not that pacey. So Mbeumo did well আগের ম্যাচে। এই ম্যাচেও I would definitely start Mbeumo, not Sheshko. And Sheshko obviously এই ইম্পর্টেন্ট ম্যাচে হঠাৎ করে Sheshko স্টার্ট করানোর কোনো ওয়ে নাই, cause he didn't play obviously last few games, so why would I আচ্ছা try him? হ্যাঁ আশা, তোমার সাথে আমি একটু বেঞ্জামিন শেশকোকে নিয়ে কথা বলতে চাই। যেসব ফুটবলাররা বুন্দেসলিগা থেকে খেলতে আসে, ইউনো, আমার কাছে মনে হয় অনেস্টলি জুড বেলিংহাম বা রবার্ট লেভানডস্কি ছাড়া কেউই আসলে ওইভাবে ফ্লারিশ করতে পারেনি। অ্যান্ড বেঞ্জামিন শেশকোর যেসব ম্যাচগুলো আমি দেখেছি, তুমি দেখেছো, আমরা অনেক ক্রিটিসাইজ করছি ওনাকে এমন মিস্টেকগুলো করার জন্য। মানে হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন্স, যে প্লেয়াররা বুন্দেসলিগা থেকে এরকম প্রমিজিং প্লেয়াররা হচ্ছে যখন প্রিমিয়ার লিগে খেলতে যায়, লা লিগাতে খেলতে যায়, এন্ড দে জাস্ট আন্ডার পারফর্ম। মানে হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন্স? একটা আর্গুমেন্ট তো আসে যে মানে প্রিমিয়ার লিগ হচ্ছে আরো বেশি একটু ফিজিক্যালি ইন্টেন্সিভ, এই কারণে ইয়েস। হয়তো। বাট মানে শেষ করে দেখে একটা টুইঙ্ক মনে হয় না, সো আই ডোন্ট নো। আচ্ছা ওকে ফাইন। তো তোমরা আসলে এমবামুকে চাচ্ছ স্টার্ট করাইতে, এটা হচ্ছে তোমাদের কথা। আমি তোমার সাথে এগ্রি করি অফকোর্স। এমবামু শুড স্টার্ট, কারণ উনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, ম্যানচেস্টার সিটির সাথে উনি যেভাবে পারফর্ম করেছে ওটার পরে আমার মনে হয় না কোনোভাবেই স্টার্ট করবে, বেঞ্জামিন শেশকো স্টার্ট করবে। সো আমরা হচ্ছে কি এখন একটু দুইটা টিমের প্রবাবল 11 গুলো দিয়ে যাব। প্রথমে আমি সাকিবের কাছে যাবো। সাকিব, তুমি যদি একটু বলো যে আর্সেনালের 11 আজকে কি হতে যাচ্ছে? Arsenal 11 obviously the 4-3-3 of attacking. So 4-3-3 attacking, অথবা they are gonna play 4-3-3 flat, because they are not gonna play 4-3 defending today. In Okay. goal obviously আমাদের হ্যাঁ আছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। ওকে। আর্সেনাল আমি আর্সেনাল ব্যাপারে শুরু করতে চাই। আর্সেনাল হচ্ছে ডিফেন্সে প্রথমেই হচ্ছে আমাদের টু সেন্টার ব্যাক থাকবে। আমাদের সালিবা আর গ্যাব্রিয়েল অবভিয়াসলি স্টার্ট করবে। আমাদের লেফট ব্যাকে থাকবে আমাদের টিম্বার। আইপিএস লেফট ব্যাকে টিম্বারকে খেলাইছে আই থিঙ্ক লাস্ট কয়েক ম্যাচ, কজ টিম্বার ইজ ভেরি ফিজিক্যাল। আর রাইট ব্যাকে ওরা হচ্ছে অনেক বেশি ক্রিয়েটিভিটি চায়, এই জন্য হচ্ছে আই গেস টিম্বারকে ওরা লেফট ব্যাকে রাখবে। আর রাইট ব্যাকে হচ্ছে আই গেস বেন হোয়াইট খেলবে। এটা আমার গেস আর কি। এখন if they obviously you said they wanna try it from the right side অনেক বেশি এনগেজ করে। তো রাইট সাইডে বেন হোয়াইট, এদিকে আমাদের ওডিগার্ড, আর এদিকে হচ্ছে আমাদের সাকা। তো রাইট সাইডে হচ্ছে অল সেট। আমাদের মিডফিল্ডে হচ্ছে জুবি, আমাদের ডেকলান রাইস, আর হচ্ছে আমাদের ওডিগার্ড। আর স্ট্রাইকে অবভিয়াসলি যেহেতু মার্টিনেলি নাই, আমাদের থাকবে স্ট্রাইকে আচ্ছা রাইট উইং এ আমাদের সাকা। এরপর I guess left wing obviously Trossard. I would play Trossard. আর স্ট্রাইকে দা টুইট গিয়োকেরেস। আর গোলকিপার অবভিয়াসলি আমাদের রায়া ছাড়া তো কোনো কথাই নেই। তো এটা very basic, like মানে they are doing it for months and months, so obviously they are like all set. এন্ড ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তুমি কি আসলে ম্যানচেস্টার সিটির সাথে যেই 11টা ছিল ওটা কি তুমি স্টার্ট করাবা, নাকি ওখান থেকে তুমি কিছু চেঞ্জ আনতে চাচ্ছ? I would change something actually. I would please not continue. I would not
লেমন্স আই গেস মাজরাউই স্টার্ট করবে। I guess so. মানে আমি হলে ওটাই করতাম। Mazraoui should be because he is defensively solid. As I already said, set back and defense today for Manchester United. Mazraoui, Maguire, body দিয়ে ডিফেন্স করলেই হয়েছে। He has got more physicality. Casemiro, Mainu in the CDMs. তারপরে তিনটা ক্যাম্প। I would say Dorgu, ব্রুনো ফার্নান্ডেজ অবভিয়াসলি, আর এদিকে হচ্ছে আমার ডিয়ালো আর এমবো। আর আই থিংক আমি যেটা একটু আগে পর্যন্ত করতেছিলাম যে আই গেস ডোরগুকে আই গেস সাবে নামানো উচিত আজকে। বিকজ দ্য থিং ইজ ডোরগু ইজ এ ফিনিশার, ইজ এ গোল স্কোরিং মানে লেফট সাইডেড প্লেয়ার। হি ইজ গট লেফট উইং, লেফট ব্যাক, লেফট মিড, he's got good press, but I would suggest আজকে ওকে সাবে নামা, সাবে নামালে হচ্ছে ও গোলস নিয়ে একটা পাবে। সাব নামাবে যখন হচ্ছে ওরা গোল খেয়ে যাবে, ঠিক আছে? মানে যদি ম্যানচেস্টার ইউনাইটেড গোল খেয়ে যায় তখন ওকে সাবে নামানো উচিত বলে মনে করি। আর ওকে স্টার্ট আজকে আই ডোন্ট থিংক যে ওকে স্টার্ট করানো উচিত। ওকে স্টার্ট না করা আই উড গো ফর ম্যাথাউস কুনিয়া। ওকে, আচ্ছা আশা, তুমি যদিও তোমার এলিমেন্টটা হচ্ছে গিয়ে আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আর্সেনালের ক্ষেত্রে আমার মানে 11-এ জাস্ট এখানে দুইটা চেঞ্জ আসবে। সম্ভবত জুরেন টিম্বারের জায়গা হচ্ছে বেন হোয়াইট, আর হিনক্যাপিয়ার জায়গা হচ্ছে আমি হয়তো মানে এটা ভাবতেছি যে লুইস কেলিকে হয়তো স্টার্ট দিতে পারে, আমি শিওর না। বাট আচ্ছা, মাইলস লুইস কেলি, এন্ড তুমি খুব বোল্ড একটা আর ডিসিশন করতে। হ্যাঁ, আর আমার মনে হয় যে লিয়ান্দ্রো ট্রসার্ডের জায়গা হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি খেলবে হয়তো, কারণ আর বাকিটা আর বাকিটা সেমই থাকবে। আচ্ছা, তো তুমি হচ্ছে জুরিয়ান টিম্বারকে স্টার্ট করাবে না, তুমি হচ্ছে ওখানে বেন হোয়াইটকে স্টার্ট করাবে। ওয়াও, ইন্টারেস্টিং। আমি আসলে মোটামুটি সাকিবের সাথে এগ্রি করি। জুরিয়ান টিম্বার শুড স্টার্ট এন্ড ট্রসার্ড স্টার্ট করবে, এন্ড অবভিয়াসলি ইউকেরে স্টার্ট করবে। এখানে অবশ্যই তোমার গ্যাব্রিয়েল জিসুসকে দেখাচ্ছে, বাট অফকোর্স এখানে ইউকারে স্টার্ট করবে। এন্ড আমি আসলে পার্সোনালি চাই ম্যানচেস্টার ইউনাইটেডের যে এলিমেন্টটা ওনারা ম্যানচেস্টার সিটির সাথে খেলিয়েছেন ওই এলিমেন্টটা স্টার্ট করুক, বিকজ নিউ ম্যানেজার নতুন কিছু ট্রাই করার আগে যে জিনিসটা অলরেডি একবার মানে কাজ করছে, আই থিংক ওই জিনিসটা স্টার্ট করানো উচিত, মানে রাদার দেন প্লেইং আ নিউ 11। তো আমরা হচ্ছে এখন মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি। আমি আসলে প্রথমে সাকিবের কাছে যাব। তোমার আজকের গেমের প্রেডিকশনটা যদি আমাদেরকে বলতো আর কি। What do you think? Prediction is 2-1 for Arsenal. 2-1, okay. And গোল স্কোরার কারা হবে বলে তোমার মনে হচ্ছে? এটাই I just a prediction. গোল স্কোরার কে হবে? Goal scorer would be Arsenal. For Arsenal one, I'm saying Zubimendi. Wow. Okay. Saka and Zubimendi, yeah. Saka and Zubimendi. For United, I would say Mbeumo. আচ্ছা, তুমি যদি তোমার প্রেডিকশনটা বলতে। আমার হচ্ছে 2-0 আর্সেনাল। গোল স্কোরার রাইস আর সাকা। সেট পিস থেকে, কর্নার থেকে কোনো গোল? না, আমার মনে হয় না আজকে সেট পিস থেকে গোল দিবে। কেন জানি মনে হচ্ছে আজকে এরা মানে এটা একটা হট টেক হইতে পারে আজকের আমার, যে আজকে ওপেন প্লে থেকে গোল দিবে আর্সেনাল। আচ্ছা, আমি আসলে তোমাদের সাথে কমপ্লিটলি অপোজিট দিকে যাব। আমি আম গোয়িং ফর ম্যানচেস্টার ইউনাইটেড 3 আর্সেনাল 1 প্লিজ। সো লেটস সি। আর আমার গোল স্কোরার হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজ এন্ড প্যাট্রিক ডোরগু, এন্ড আর্সেনাল থেকে গোল করবে আমার মনে হয় ভিক্টর ইউকারেশ। হট টেকের কথা আচ্ছা সরি না মানে যেহেতু গোল স্কোরার দুইজন ম্যান ইউনাইটেড, তাহলে দুই গোল কে করতেছে? ব্রুনো? অফকোর্স ব্রুনো ফার্নান্ডেজ একটা পেনাল্টি থেকে গোল করবে। আচ্ছা হ্যাঁ, আশা তুমি তো হট টেকের কথা বলছো, প্লিজ তোমার হট টেকটা তুমি যদি দাও, তারপর আমি সাকিবের কাছে যাব। আমার না, এই ম্যাচ নিয়ে আমার কোনো হট টেক নেই। ম্যান ইউনাইটেড এমনিতেই শিট মনে হয় আমার। আচ্ছা, সাকিব তুমি যদি হট টেক দাও গেম নিয়ে। I have a pretty weird hot take. That is one of the center backs of Arsenal gonna have red card today. Okay, and wow. I guess and সেটা কে মনে হচ্ছে তোমার? I guess that would be Saliba again. I mean, we know
takes the red card of in Arsenal, it's Saliba obviously. I am pretty sure like when Mbeumo or Ahmad is speeding up for a counter, I think Saliba is gonna do some crazy tackle and have a red card, or I guess আচ্ছা double yellow and red card. I guess somehow center backs or any full back, any back of Arsenal gonna have red card today. আচ্ছা সো ইউ আর গোইং ফর রেড কার্ড তো আশা তোমাকে আমি শেষে জিজ্ঞেস করবো, আমরা শেষের দিকে চলে আসছি। ও বাই দ্য ওয়ে আমার হট টেক দেওয়া বাকি। আমার হট টেক হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে, এটাই হট টেক। ইটস মাই হট টেক, ম্যানচেস্টার ইউনাইটেড উইল কাম আউট অ্যাজ দ্য উইনার ফ্রম দিস ম্যাচ। আর আমি যদি হচ্ছে শেষের দিকে চলে আসছি, আমরা তোমাদের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। তোমাদের কি মনে হয় ইজ দিস আর্সেনাল ইয়ার? আর্সেনাল কি আসলে প্রিমিয়ার লিগ এবার জিতবে কিনা? আচ্ছা, এটা নিয়ে আমি প্রথমে বলি। আর সাকিবের সাথে যখন আমার কথা হয়েছিল যে ওইটা নিয়ে, যে মানে ম্যানচেস্টার ইউনাইটেড তো এই খারাপ সময় হচ্ছে এরা মানে 6th টেবিলে। তো এবার মানে আমার মনে হচ্ছে যে এবার আসলে প্রিমিয়ার লিগের মানে বেশিরভাগ টিম হচ্ছে শিট, বাট আর্সেনাল হচ্ছে একটু কম শিট, এই কারণে হচ্ছে এরা এবার টপে আছে এবং আমার মনে হচ্ছে যে এবার মানে জিতবে আসলেই, মানে দিস ইজ আর্সেনালস ইয়ার। ফাইনালি এটা আর্সেনাল এবং আর্তেতার ইয়ার, রাইট? আচ্ছা সাকিব হ্যাঁ, তুমি মানে যদি ওই বলো। যে দাঁড়া 1 মিনিট, এটা আর্তেতার কত ফেজ 8 ফেজ 7 না ফেজ 8 কোনটা চলতেছে? ফেজ 7 ফেজ ফেজ 7 7 ফেজ 7। সাকিব তুমি যদি বলো, ইজ দিস ফাইনালি আর্সেনালস ইয়ার? হোয়াট ডু ইউ থিংক? The thing, it is finally Arsenal. আসলে আমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড কাজকে সাপোর্ট করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমি চাই ম্যানচেস্টার ইউনাইটেড জিতুক এবং টাইটেল রেসটাকে আরেকটু স্পাইসি করুক। কারণ আজকে যদি আর্সেনাল জিতে তাহলে কিন্তু আবার 7 পয়েন্ট লিড ফ্রম ম্যানচেস্টার সিটি। সো লেটস সি। আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের দুজনকে করব। সাকিব প্রথমে হচ্ছে গিয়ে আনসার করবা। তোমাদের কি মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড কি পরের সিজন চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কিনা? হোয়াট ডু ইউ গাইস থিংক? ইটস বিন আ লং টাইম ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। আচ্ছা, এটা সম্ভবত আমার সিজনের শুরুতেই মানে আমি তোকে বলছিলাম যে এবার ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো টপ 4 থাকবে, মানে এটা আমি কেন জানি আমার এরকম একটা মানে বিশ্বাস ছিল আর কি। আচ্ছা তোমার এটা সিজন হট টেক। সাকিব তুমি যদি অ্যাড করো। না না, এটা হট টেক না, মানে এটা হচ্ছে আমার একটা কি। ওকে সাকিব প্লিজ। No, they're not gonna play Champions League because, as I already mentioned, the back three of top 6, back three jara ache Chelsea, Liverpool আর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, they fear shit because ওদের ডিফারেন্স দেখলে বোঝা যায় যে ডিফারেন্স আই থিংক 10 এর মতো উইথ দ্য ফ্রন্ট থ্রি। সো এটা বোঝা যায় যে they are like surviving in the 4th place, they are not going for the 3rd place or 2nd place ওদেরই থাক। The thing is Chelsea and Liverpool are also price same. They score well, but they concede. They score well, they concede. Their defense is shit. Their defense were good, but they're shit now. But Manchester United, has been shit. There is nothing turning them so back that they are gonna go like 5 or 6 points ahead of someone. No, I think they are gonna win some matches, but at the end they're gonna fumble. They're gonna crumble like the past 13-14 years. I guess Chelsea or Liverpool playing for the Champions League next year, and that's my prediction today. আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে কথা বলার জন্য। আমরা মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি। আমরা রেগুলার হচ্ছে গিয়ে শো করব। আমাদের ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফেসবুকে ফলো করবেন। অ্যান্ড ফ্রম নেক্সট উইক, যেটা আমি শুরুতে বললাম, আমরা আসলে প্রতি উইকেন্ডে হচ্ছে প্রিমিয়ার লিগ কভার করব। অ্যান্ড অফকোর্স আমাদের রেগুলার শোতে আমরা ইম্পর্টেন্ট ম্যাচগুলোর আগে কথা বলবো, আমাদের সাথে আমাদের কো-হোস্টরা থাকবে। সো ফলো আস অ্যান্ড সাবস্ক্রাইব আস টু আওয়ার চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। টেক কেয়ার। টেক কেয়ার। Bye.